ঠাকুর, আমাদের এতদিনের পুজো, এতদিনের ভক্তি, বিশ্বাস সব যদি সত্যি হয়, তাহলে তাহলে তুমি আমাদের এত বড় ক্ষতি করছো কেন? তুমি আজ আমাদের একমাত্র ভরসা ঠাকুর। কোনো কারো সন্তানকে আজ তুমি রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। কি দাঁড়িয়ে পড়লে কেন? কোথায় যাচ্ছ তুমি? কেন, আমার কি তোমাকে বলে যেতে হবে নাকি? আশ্চর্য, বাড়ির এরকম একটা অবস্থা, সেখানে এভাবে সেজেগুজে তুমি কোথায় যাচ্ছ আমি জানতে পারি না? সেই জন্যই তো বাড়ির যেরকম অবস্থা, আমার দম একবার বন্ধ হয়ে যাচ্ছে। আমি সেই জন্য একটু খোলা হাওয়ায় ঘুরতে যাচ্ছি গো। এসবের মানে কি? মানেটা খুব পরিষ্কার। দুপুর থেকে যা মরা কান্না শুরু হয়েছে বাড়িতে, বাবা, কোনো মানুষ থাকতে পারে এখানে? সেজন্য আমাকে বাধা দিও না, সরো এখান থেকে, সরো। বিদিশা, কি হলোটা কি? এই সময়ে তুমি এভাবে বেরোতে পারছো? তো ঘরে বসে হাহুতাশ করলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ, সরো, বিরক্ত করো না, সরো। আমার ভাবতে অবাক লাগে, তুমি আমার সেই হারিয়ে যাওয়া বিদিশা, তুমি আমার সার্থকী অলির মা। ভাবতে অবাক লাগছে কেন বুঝলাম না তো। সেটাই স্বাভাবিক, তুমি বুঝতে পারবে না। কি বলতে চাইছো? বলতে চাইছি, তুমি যদি সবকিছু বুঝতে, তাহলে এভাবে জেনে শুনে তোমার নিজের মেয়েকে বিপদের মুখে ঠেলে দিতে পারতে না। বা শুরু হলো সেই ভাঙা রেকর্ডের মতো এক কথা এক কথা। আচ্ছা, কি আশ্চর্য, তোমরা জীবনটাকে কেউ স্বাভাবিকভাবে নিতে শেখোনি? জীবনে ভালো মন্দ, ওঠা পড়া, এই সমস্ত নিয়েই তো জীবন। হ্যাঁ, এত হাহুতাশ করার কি আছে? একটা মেয়ে পিছলে পড়েছে বলে এমন একটা করছে, বাড়ি শুধু নরক বানিয়ে ফেলেছে বাড়িটাকে, তুমিও তার সাথে সাথে। বিদিশা, বিদিশার যে পড়ে গেছে সে আর কেউ নয়, তোমার নিজের ছেলের বউ। এই সময়ে বাড়িতে সব থেকে যার বেশি টেনশন হওয়ার কথা ছিল সেটা তুমি। কোন দুঃখে? না তো আমি ছিলাম না, তাই এই মেয়েকে এই বাড়ি বউ করে আনা হয়েছে। আমি থাকলে এই মেয়েকে কিছুতেই। প্লিজ বিদিশা, কনক মা হতে চলেছে, অন্তঃসত্ত্বা। ও যেভাবে পড়ে গিয়ে আঘাত পেয়েছে, যদি ওর কিছু হয়ে যায়, পারবে তুমি নিজেকে ক্ষমা করতে? তুমি এত ভেবে চিন্তে চলো না, আমার ধাতে নেই। কালকে কি হবে সেটা ভেবে আমি আজকের দিনটাকে নষ্ট করতে চাই না। আছে তোর জন্য কান্নাকাটি করার, বাবার তো এত লোক আছে, সর্বোপরি তুমি আছো। আমি না হয় একটু নিশ্চিন্তে রইলাম। অবাক লাগছে আমার, অবাক লাগছে এটা ভাবতে যে একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সত্যি সত্যি তোমার কোনো টেনশন হচ্ছে না? তুমি তুমি কোনো চিন্তা করছো না ওকে নিয়ে? কি করা উচিত? আমার খুব চিন্তা হচ্ছে। এই সমস্ত বলে শোক দেখানো উচিত? আর কিচ্ছু দেখাতে হবে না তোমার, যা দেখাবার তুমি দেখিয়ে ফেলেছো। এবার যা করার আমাকে করতে হবে। মানে? বাপরে, বাইরে তো প্রচন্ড ঝড় উঠেছে, আকাশটা পুরো লাল হয়ে গেছে। বুঝতে পেরেছি যে কোনো মুহূর্তে তুমুল বৃষ্টি নামতে পারে। কি হচ্ছে আজ এসব? এখানে কনকের এই অবস্থার বাইরে প্রকৃতিও এত অশান্ত। মহাপ্রলয় কেন? কোনো অঘটন ঘটবে না? না, আমার কেমন ভয় ভয় করছে। বিশ্বাস করো, আমার মনে হচ্ছে খালি যদি। তুমি একটু চুপ করবে? আমি তো শুধু আমার ভয় শেয়ার করছিলাম বাবুরা তোমার সাথে। ঠিক আছে, চুপ, আর একটাও কথা বলবো না। অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। ছোট মা, ভেতর থেকে কেউ আসছেও না যে কিছু জিজ্ঞেস করবো। আর এখানে ওয়েট করে করে এক একটা সেকেন্ড এক একটা ঘন্টা বলে মনে হচ্ছে। এখন আমাদের প্রার্থনা করা আর ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই হলে। তবে যে মেয়েটা কোনোদিন কারোর কোনো ক্ষতি চায়নি,
তার যদি আজ খারাপ হয় তাহলে ভগবানের উপর থেকে বিশ্বাসটা উঠে যাবে। দাদা ভাই দেখ, আমার অনেকক্ষণ ধরে মনে হচ্ছে যে আমাদের অন্য কোনো একটা ডক্টরকে কনসাল্ট করা দরকার। না মানে অরূপকে কতটা... এখন এসব ভেবে কোনো লাভ নেই অব্র, অনেকটা দেরি হয়ে গেছে। আর কনক একটা কথা বলে, বিশ্বাসে মিলায় বস্তু, সেই বিশ্বাসটাই রাখার চেষ্টা করছি। ডক্টর অবশ্যই সব ঠিক আছে তো অরূপ? মানে কনক বাচ্চাটা? ছোট মা ডক্টর চৌধুরী আপনাদের কিছু বলবেন, প্লিজ ঠান্ডা মাথায় সেটা শুনবেন। মাথা ঠান্ডা করে মানে কি ব্যাপার কনক? আমি ওনাকে দেখে যা বুঝলাম তাতে এখনো পর্যন্ত নিশ্চিন্ত হওয়ার মতন কিছু বলতে পারছি না আপনাদের। ডক্টর প্লিজ বলুন, একটা কথা বলুন যে কার রিস্ক বেশি, মায়ের না বেবির? কোনো একজনের কোনো ক্ষতি হলেও সেটা বড় ক্ষতি নয় কি? আমি অরূপকে বলেছি ডক্টর যা করবার হয় করুন, কিন্তু দুজনকে বাঁচান। আমি ওদের দুজনকে একসঙ্গে বাড়ি নিয়ে যেতে চাই। কাল ওনার অপারেশন হবে, এই ব্যাপার নিয়ে অরূপের সাথে আমার কথা হয়ে গেছে। বেশি দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু আরেকটা সমস্যা আছে ডক্টর, আমার মনে হয় সেটা বলে দেওয়াই ভালো। আবার কি সমস্যা? আমি কথাটা বলে আপনাদের কোনো রকম টেনশন দিতে চাইছিলাম না, কিন্তু অরূপের কথাটাও ঠিক। আপনাদের কিন্তু এখন থেকে মেন্টালি প্রিপেয়ার থাকাটা ভালো, কারণ এমনও হতে পারে মা বা বেবি দুজনের মধ্যে হয়তো কাউকে... আমি আপনাকে বললাম না আমি দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। হ্যাঁ, এটা হাই রিস্ক একটা কেস, আমরা তো আমাদের মতো চেষ্টা করবোই, কিন্তু চান্সেস রয়েছে 50-50। বেশিরভাগ সময় এক্ষেত্রে একজনকেই আমাদের... যাই হোক, আমাদের কিছু ফর্মালিটিস আছে, প্লিজ সেগুলো... দাদা ভাই, একটা বন্ড সাইন করতে হবে, প্লিজ সেটা দেখে নিয়ে একবার সাইন করে দিলে। আমি বুঝতে পারছি তোমাদের কন্ডিশন কি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই, সো প্লিজ। অরূপ 50-50 চান্সেস মানে কোনো মিরাকেল ছাড়া দুজনকে একসাথে? না মানে আমি বলছিলাম যে দুজনের মধ্যে কোনো একজনেরই কিছু হলে আমাদের... আমরা সবাই বৌরানীর সাথে আছি, আর এখানে আমরা যারা আছি আমরা সবাই চাই বৌরানী ওরা দুজনই আমাদের কাছে ভালো মতন ফিরে আসুক। আমাদের সবার চাওয়া কিন্তু এরকম... দাদা ভাই, সাইনটা করে দে দাদা ভাই। আর মনটাকে শক্ত কর। বৌরানী বলে যা হয় ভালোর জন্য হয়। বাবা হতে চলেছ? সত্যি আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, আমি ভাবতে পারছি না কোনো কাজ। দাদা ভাই, মন শক্ত করো। কি করে মন শক্ত করবো ছোট মা, বলতে পারো? একটা আশা তো থাকে। যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমরা শুধু আমার কিছু চাইতেও
কিছু আশা করতে ভয় লাগে।